হয়েছিল সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের সঙ্গে, আসুন আপনাদেরকে সেটা আরও একবার দেখাই ঠিক কি হয়েছিল এই তরুণীর সঙ্গে। তিনি গাড়িতে করে যাচ্ছিলেন এবং তার সঙ্গে আরও 4 জন ছিলেন। বেশ কিছু মদ্যপ যুবক তারা গাড়ি নিয়ে ধাওয়া করে, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সুতন্দ্রার গাড়ি, সেই গাড়িকে ধাওয়া করে বেশ কিছু মদ্যপ যুবক। কিছুটা দূর এগিয়ে যাওয়ার পর সুতন্দ্রার গাড়ি উল্টে যায়, কারণ সত্যি সকলে খুব আতঙ্কিত ছিলেন। প্রায় কয়েক কিলোমিটার, যেমনটা আমাদের প্রতিনিধি পিয়ালি বলছিলেন, যে প্রায় 22 কিলোমিটার পথ এভাবেই ধাওয়া করতে থাকে মদ্যপ যুবকেরা। কি করবেন তারা বুঝে উঠতে পারছেন না, সজোরে গাড়ি চালাতে শুরু করেন। কিছুটা দূরে গিয়ে এই গাড়ি কিভাবে উল্টে যায় দেখতে পাচ্ছেন। সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়েছে এবং তার সঙ্গে যারা ছিলেন আরো 4 জন, তারা কিন্তু প্রত্যেকেই অল্প বিস্তর জখম হয়েছেন। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে নিরাপত্তা কোথায়? জাতীয় সড়কের নিরাপত্তা কোথায়? তাহলে সুতন্দ্রার বন্ধু একই প্রশ্ন তুলছেন, আমাদের নিরাপত্তা কোথায়? তাহলে কি আমরা কাজে বেরোবো না? এত বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে, তারপরেও সজাগ হচ্ছে না কেন সমাজ? কি করা যায় তাহলে এখন? এই প্রশ্ন তুলে দিচ্ছে এই মৃত্যু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।